বন্ধুরা মেসেঞ্জারে দুর্দান্ত দুটি ইউজফুল এবং ইন্টারেস্টিং ফিচার যুক্ত হয়েছে। যে ফিচার্সগুলো সম্বন্ধে আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা হয়তো মনে মনে ভাবছিলেন এমন ফিচার্স যদি মেসেঞ্জারে থাকতো তাহলে খুব ভালো হতো। তো অবশেষে কিন্তু আপনাদের সকলের মনের ইচ্ছা এখানে পূরণ করলো মেসেঞ্জার। তো আপনি যদি মেসেঞ্জার ব্যবহার করেন, মেসেঞ্জারে যদি কারোর সঙ্গে চ্যাটিং করেন, তাহলে কিন্তু মেসেঞ্জারের এই দুটি নতুন ফিচার্স আপনার জন্য খুবই উপকারে আসবে। তো মেসেঞ্জারের এই দুটি নতুন ফিচার্স কী এবং কিভাবে এই ফিচার্সগুলোকে আপনি ব্যবহার করবেন, তো সেগুলো জানতে হলে আপনারা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আপনি কি করবেন, প্লে স্টোরে গিয়ে এই মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটিকে আপনি অবশ্যই আগে আপডেট করে নেবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনি ফিচার্সগুলো আপনার মেসেঞ্জারে আপনি পেয়ে যাবেন। এবার এখানে আমরা কথা বলি 1 নম্বর ফিচার্সটির সম্বন্ধে। তো এই ফিচার্সটি কি? তো বন্ধুরা দেখুন, এখন আপনি যদি মেসেঞ্জারে কাউকে কোনো ফটো কিংবা ভিডিও সেন্ড করেন, তাহলে কিন্তু আপনার সেই সেন্ড করা ফটো কিংবা ভিডিওটা সে কিন্তু একবারই দেখতে পারবে এবং সে কিন্তু আপনার সেই সেন্ড করা ফটো কিংবা ভিডিওটার কোনোভাবে স্ক্রিনশট নিতে পারবে না কিংবা ডাউনলোড করতে পারবে না। হ্যাঁ বন্ধুরা, তো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এই ফিচার্সটি আপনার প্রাইভেসির ক্ষেত্রে। তো এই ফিচার্সটিকে আপনি কীভাবে ব্যবহার করবেন, তো দেখুন, সবার প্রথমে আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটিকে আপনি ওপেন করবেন। এবার ধরুন আপনি মেসেঞ্জারে কারোর সঙ্গে চ্যাটিং করছেন, যেমন আমি এখানে একটা চ্যাট ওপেন করে নিলাম। এবার ধরুন আমি এই ব্যক্তির সঙ্গে মেসেঞ্জারে চ্যাটিং করছি। এবার আপনি ধরুন তাকে হয়তো কোনো একটা ফটো কিংবা ভিডিও সেন্ড করবেন। তো যেমন আমি এখানে গ্যালারিতে ক্লিক করে এখান থেকে একটা ফটো সিলেক্ট করে নিলাম। এবার সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে সেন্ড অপশানটা আছে, আমরা যদি এখানে সেন্ড করে দিই তাহলে কিন্তু নর্মালি ফটোটা এভাবে করে সেন্ড হয়ে যাবে, যেমন কিন্তু আগে সেন্ড হতো। কিন্তু আপনি যদি চান আপনি এখানে সেই ব্যক্তিকে, মানে যার সাথে আপনি চ্যাটিং করছেন, তাকে এখানে যে ফটো কিংবা ভিডিওটাকে সেন্ড করবেন, সেই ফটো কিংবা ভিডিওটা সে যাতে একবারই দেখতে পায় এবং সে যাতে সেই ফটো কিংবা ভিডিওটার কোনোভাবে স্ক্রিনশট নিতে না পারে কিংবা ডাউনলোড করতে না পারে। তো এর জন্য আপনি এখানে কি করবেন, এখানে আপনি নিচের দিকে বাসারে যে অপশানটা দেখতে পাচ্ছেন এডিট, আপনি সিম্পলি এর উপরে এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে নিচে 3টে অপশান চলে আসবে। এবার এখানে আপনি নিচের দিকে একদম 3 নম্বর যে অপশানটা দেখতে পাচ্ছেন কিপ ইন চ্যাট, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এখানে এরকম হয়ে যাবে, এখানে 1 হয়ে যাবে। এবার এটা করে নেওয়ার পর আপনি কি করবেন, এখানে আপনি ডান সাইডের নিচে কর্নারে দেখতে পাচ্ছেন সেন্ড, আপনি সিম্পলি সেন্ডের উপরে ক্লিক করে আপনার সেই ফটো কিংবা ভিডিওটাকে আপনি এভাবে করে সেন্ড করে দেবেন। এবার সেন্ড করে দেওয়ার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সেই ফটো কিংবা ভিডিওটার আপনি এখানে কোনো প্রিভিউ দেখতে পারবেন না। এবার আপনার সেই সেন্ড করা ফটো কিংবা ভিডিওটা কিন্তু তার কাছে এভাবে করে শো করবে। এবার সে যখন এটার উপরে এভাবে করে ক্লিক করবে তখনই কিন্তু আপনার সেই ফটো কিংবা ভিডিওটাকে কিন্তু সে দেখতে পারবে, তার সামনে কিন্তু শো হবে এবং সে কিন্তু একবারই ক্লিক করে আপনার সেই সেন্ড করা ফটো কিংবা ভিডিওটাকে দেখতে পারবে। এবার সে যদি চায় আপনার সেই ফটো কিংবা ভিডিওটার সে স্ক্রিনশট নিয়ে রাখবে কিংবা ডাউনলোড করে রাখবে তার কাছে, তাহলে কিন্তু সে আপনার সেই সেন্ড করা ফটো কিংবা ভিডিওটা কোনোভাবে কিন্তু স্ক্রিনশট নিতে পারবে না কিংবা ডাউনলোড করতে পারবে না। তো এটা গেল 1 নম্বর ফিচার্স। এবার এখানে আমরা কথা বলি 2 নম্বর ফিচার্সটির সম্বন্ধে। তো এই ফিচার্সটি কি? তো বন্ধুরা দেখুন, এই ফিচার্সটাও কিন্তু আপনার প্রাইভেসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার্সটি হচ্ছে ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। মানে ধরুন আপনি মেসেঞ্জারে কারোর সঙ্গে চ্যাটিং করছেন, তো মেসেঞ্জারে আপনি যার সঙ্গে চ্যাটিং করছেন আপনার সেই চ্যাট হিস্ট্রিগুলো অটোমেটিক্যালি কিন্তু একটা নির্দিষ্ট সময় পর তার চ্যাট থেকে এবং আপনার চ্যাট থেকে ডিলিট হয়ে যাবে। তো এই কাজটি আপনি কীভাবে করবেন, তো দেখুন, তো সবার প্রথমে আপনার মেসেঞ্জার অ্যাপ্লিকেশানটিকে আপনি ওপেন করবেন। ওপেন করার পর এবার এখানে আপনি ধরুন আপনি মেসেঞ্জারে কারোর সঙ্গে এখানে চ্যাটিং করছেন, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন মেসেঞ্জারে ধরুন আমি এই ব্যক্তির সঙ্গে এখানে চ্যাটিং করছি। এবার মেসেঞ্জারে আপনি এখানে যার সঙ্গে যে চ্যাটিংটা করছেন আপনি চান আপনার সেই চ্যাট হিস্ট্রিগুলো অটোমেটিক্যালি যাতে তার চ্যাট হিস্ট্রি থেকে এবং আপনার চ্যাট হিস্ট্রি থেকে একটা নির্দিষ্ট সময় পর ডিলিট হয়ে যাক, আপনাকে যাতে ম্যানুয়ালি ডিলিট করতে না হয়। তো এর জন্য এখানে আপনি কী করবেন, এখানে আপনি বাসের উপরে কর্নারের দিকে দেখতে পাচ্ছেন এখানে সেই ব্যক্তির প্রোফাইলটা শো করবে কিংবা নামটা শো করবে, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে এখানে একটা নিচে অপশন পেয়ে যাবেন, দেখতে পাচ্ছেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ, আপনি সিম্পলি এর উপর এখানে ক্লিক করবেন। এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন আপনার সামনে এখানে 2টো অপশান চলে আসবে। আপাতত এখানে 2টো অপশানই আছে, প্রথমটা হচ্ছে দেখতে পাচ্ছেন অফ এবং 2 নম্বরটা হচ্ছে দেখতে পাচ্ছেন 24 আওয়ার্স। তো বাই ডিফল্ট এটা কিন্তু আপনার এখানে দেখতে পাচ্ছেন অফ হয়ে থাকবে। তো আপনি কি করবেন, এখান থেকে যে দেখতে পাচ্ছেন 24 আওয়ার্স, আপনি সিম্পলি এখান থেকে 24 আওয়ার্সটাকে সিলেক্ট করে দেবেন। আপাতত কিন্তু এখানে 2টো অপশানই আছে, পরবর্তীতে হয়তো এখানে আরও অ্যাড হতে পারে, ঠিক আছে, আপডেটের পরে। তো সেটা হচ্ছে পরের কথা। তো আপনি কি করবেন, এখন আপাতত এখান থেকে 24 আওয়ার্সটাকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার এখানে কাজ হয়ে গেলো। এবার আপনি সিম্পলি এখান থেকে কেটে বের হয়ে চলে আসবেন। এবার কি হবে, আপনি যখন এই কাজটি করার পর তার সঙ্গে চ্যাটিং করবেন, আপনি তার সঙ্গে যে চ্যাটিং করবেন তো আপনার সেই চ্যাট হিস্ট্রিগুলো কিন্তু অটোমেটিক্যালি এখানে যে আপনি 24 আওয়ার্সটা সিলেক্ট করেছেন 24 আওয়ার্স পরে কিন্তু অটোমেটিক্যালি আপনার চ্যাট থেকে এবং তার চ্যাট থেকে ডিলিট হয়ে যাবে।
আপনাকে কিন্তু ম্যানুয়ালি ডিলিট করতে হবে না। এবার সে যদি আপনার সেই চ্যাট হিস্ট্রিগুলোর স্ক্রিনশট নিতে চায়, তাও কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন আপনি যখন তার চ্যাটটাকে ওপেন করবেন। ওপেন করার পর নিচের দিকে দেখবেন আপনার কিন্তু এখানে একটা নোটিফিকেশন চলে আসবে যে সে আপনার চ্যাটগুলোর স্ক্রিনশট নিয়েছে। তো আশা করব আপনারা সহজে সব কিছু বুঝতে পেরেছেন। আর এই ফিচার্সগুলো আমার মনে হয় আমাদের প্রাইভেসির জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ফিচার্স। তো ফিচার্সগুলো আপনাদের কাছে কেমন লেগেছে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।